আমাদের ক্যাপ্টেন নিজে কতটা ক্যাপ্টেন্সি করে এটা তো বলা খুব মুশকিল। এটা যদি ধোনির কথা আমাকে জিজ্ঞেস করা হতো আমি বলতে পারতাম, ইমরান খানের কথা যদি জিজ্ঞেস করতে আমি বলতে পারতাম, কারণ আমি জানি যে তারা সব সিদ্ধান্ত তারা নিজেরা নেয়। সেমিফাইনাল খেলার সুযোগ থাকলেও সেই সুযোগ ছুঁড়ে ফেলা। বিশ্বকাপের শুরুতে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি প্রশংসিত হলেও শেষ দিকে দলের বেশ কিছু সিদ্ধান্ত আর পরিকল্পনা ছিল বিতর্কিত। খুব স্বাভাবিকভাবেই ক্যাপ্টেন হিসেবে দায়টা নিতে হবে শান্তকেই, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাংলাদেশ ক্রিকেটকে খুব কাছ থেকে দেখেছেন নাজমুল আবেদিন ফাহিম। তার কথায় বোঝা গেল অনেক ক্ষেত্রে শান্ত শুধুই কাঠের পুতুল। ক্যাপ্টেন মানে লিডার, সে যদি হয় অন্যদের দ্বারা পরিচালিত তবে সাফল্য পাওয়া মুশকিল। বাংলাদেশ ক্রিকেটের কোথায় সমস্যা, এমন প্রশ্নের উত্তর খুঁজতে সমস্যার গভীরে গেলে বোঝা যায় আসলে গোড়াতেই গন্ডগোল। বাংলাদেশের মতো দলের প্রয়োজন এমন ক্যাপ্টেন যিনি হবেন সত্যিকারের লিডার। বাইরের যত চাপই থাকুক না কেন অটল থাকবেন নিজের সিদ্ধান্তে। আমাদের সিদ্ধান্ত কি আমাদের ক্যাপ্টেন নেয় কি না আমি নিশ্চিত না, বাট হি ইজ ভেরি ইয়াং, এখনও খুব ইয়াং, এবং ও যে কালচারে বড় হয়েছে, যে কালচারে ক্রিকেট খেলেছে, সেখানে ওই ধরনের কিছু হওয়াটা খুব কঠিন, কিন্তু ওই ধরনের হওয়াটা খুব কঠিন। আমাদের দলে সে ধরনের ক্যাপ্টেন দরকার যার মধ্যে সেরকম স্বপ্ন দেখার সাহস থাকবে, নিজের মধ্যে স্বপ্ন দেখার সাহস থাকবে, যে অন্যদেরকেও স্বপ্ন দেখাতে পারবে, সেরকম একজন অধিনায়ক দরকার। কিন্তু আমরা যে ধরনের পরিবেশ তৈরি করেছি ক্রিকেটের, সেখানে তো যেটা বললাম আমাদের খেলার ধরনটাই আলাদা। আমরা কোনোভাবে একটা ম্যাচ জিততে পারলে, কোনোভাবে একটা কিছু অর্জন করতে পারলে আমরা খুশি হয়ে যাই, খুব অল্পতে আমরা সন্তুষ্ট হয়ে যাই। সো ওখান থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি। নাজমুল আবেদিন ফাহিম ইমরান খান, মহেন্দ্র সিং ধোনির কথা বলেছেন। তারা অধিনায়কদেরও অধিনায়ক। ভারত পাকিস্তানের মতো দল, বিতর্ক, দর্শক আর মিডিয়া প্রেশার সবকিছু ছাপিয়ে তারা হয়েছিলেন নেতা। বাংলাদেশ ক্রিকেটেও এমন কাউকে প্রয়োজন যিনি নেতা হবেন, কাঠের পুতুল নয়। মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার।